নমস্কার, আবার একটা নতুন ট্যুর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হলাম। আজ দুর্গাপূজার মহানবমী, আর আজকের দিনে আমরা বেরোচ্ছি লাহুল স্পিতি, একেবারে কিন্নর পাট সমেত, মানে কিন্নর পাটও কিন্তু আমরা ঘুরে দেখব। আমরা দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে এবং সঙ্গে অবশ্যই বাবা কল্পেশ্বরের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করছি। শ্রীরামপুর থেকে হাওড়া যাচ্ছি। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আমাদের সবাই একে একে এসেও গেছেন। আমাদের ট্রেন 9 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস আমাদের জন্যই অপেক্ষা করছে। আমরা আশা করব যে আমাদের এই ট্যুর আপনাদের সবার খুব ভালো লাগবে। আর অবশ্যই বেড়াতে যাওয়ার আগে আমাদের যে গোছ গাছ সেটা আপনাদের একটু দেখাই। অরিজিনাল ভেটকি মাছ ফ্রাইয়ের জন্য কাটানো হচ্ছে। মাছটা কত কেজি আছে ভাই? 8 থেকে 9 কেজি সাইজের মাছ। তবে আমাদের কিন্তু 8 কেজি লাগবে না, আমাদের লাগবে 6 কেজি মতো, সেইটুকু আমরা কাটিয়ে নিচ্ছি। আমরা বাঙালি, আর বাঙালিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের খাদ্য তালিকায় মাছ ভাত। আর যতই বাংলার বাইরে যাই না কেন, আমরা কিন্তু আমাদের বৈশিষ্ট্যকে সম্পূর্ণ অটুট রেখেই চলি। সমস্ত মাছ পরিষ্কার করে কেটে নেওয়ার পর আমরা বরফ গলা ঠান্ডা জলে ধুয়ে নিলাম। আমাদের কোনো প্যাকেজেই ট্রেনে কোনো খাবার থাকে না, তবে আমরা বেশ কিছু ট্যুরেতে ট্রেনে কিছু টিফিনের ব্যবস্থা করে থাকি। দীনদয়াল উপাধ্যায় স্টেশন চলে এলাম আমরা। এখন বাজে সকাল 8:10। দীনদয়াল উপাধ্যায়, আগে যেটাকে আমরা মুঘল সরাই বলতাম, সেই স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ঠিক রাত 1:30টার সময় চণ্ডীগড় স্টেশনে পৌঁছলাম, একেবারে ট্রেন রাইট টাইমে। আমাদের বাইরে টেম্পো ট্রাভেলার ওয়েট করছে। আমরা সবাই এখন টেম্পো ট্রাভেলারে করে মানালির উদ্দেশ্যে রওনা দেব। এই যে দেখুন, চণ্ডীগড়ে এসে দুটো বগি কীরকম আলাদা হয়ে যায়। একটা পোর্শন চলে গেল, আর একটা পোর্শন কিন্তু রয়েই গেছে। চণ্ডীগড় স্টেশনে লাগেজ গাড়িতে তোলা হচ্ছে। এখন বাজে রাত 2:33। আমরা চণ্ডীগড় স্টেশন থেকে রওনা দিলাম। এখন বাজে ভোর 4টে। 4টের সময় আমরা একটু দাঁড়ালাম এখানে, একটু ফ্রেশ হয়ে আমরা চা বিস্কুট একটু খেয়ে নিচ্ছি।
আমাদের সব এখানেই রয়েছেন। এখানে রয়েছে সুব্রত ভাই, সৈকত ভাই। গুড মর্নিং। এখানে দিদি রয়েছেন, দিদির মা রয়েছেন, আর এখানে বাকি আমাদের আরও সব রয়েছেন। চা ঠিক আছে? সকাল 7টার সময় আমরা আমাদের যাত্রাপথের ধারেতেই একেবারে একটি ভালো হোটেল দেখে সবাই ব্রেকফাস্ট করতে ঢুকলাম। তো সেখানে আমাদের ড্রাইভার ওম ভাইয়া আমাদের সবাইকে গোল্ডেন অ্যাপেল দিলেন, এবং বাপিরা কিন্তু গোল্ডেন অ্যাপেল পেয়ে অত্যন্ত খুশি, আমরা দেখতেই পাচ্ছি। অবশ্যই আমাদের ওম ভাইয়াকে রইল ধন্যবাদ। সকাল 7:30 মান্ডি পেরিয়ে আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব, হোটেল নিলাম। ব্রেকফাস্টে ছোলে ভাটুরে, আলুর পরাঠে, পরোটা সুন্দর হয়েছে কাকা, ঠিক আছে একদম। আমরা এখন কুলু শহরের ওপর দিয়ে যাচ্ছি। সকাল 9:30 বাজে, এখন কুলু শহরে। এখন সকাল 9:30, আমরা কুলুতে বৈষ্ণব দেবীর মন্দির দেখতে যাচ্ছি। কুলুতে বৈষ্ণব দেবীর মন্দির আপনারা হয়তো অনেকেই দেখেননি, আমরা অনেকেই জানিও না যে কুলুতে এই বৈষ্ণব দেবীর মন্দির। আসুন সবাই মিলে দেখা যাক। সঙ্গে পরিবেশটা তো অপূর্ব, দুর্দান্ত এক পরিবেশে। ভিতরে আর ফটো তোলা যাবে না, আমরা দেখাতে পারছি না। এখানে লেখাই আছে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। বৈষ্ণব দেবী মন্দির থেকে কুলুর ভিউ। মানালি যাওয়ার আগেই আমরা কিন্তু মুগ্ধ হয়ে গেলাম এই পরিবেশে। বৈষ্ণব দেবী কীরকম দেখলাম আমাদের ভাইয়ের মুখ থেকে একটু শুনে নিই। আজকে 13ই অক্টোবর চণ্ডীগড় থেকে মানালি যাওয়ার পথে আমরা দাঁড়ালাম কুলুতে, এবং সেখানে একটা বৈষ্ণোদেবীর মন্দির ড্রাইভার বললো, সেখানে গেলাম। সেখানে বৈষ্ণোদেবীর মানে গুহার ভেতর একটা পাহাড়কে কেন্দ্র করে বানানো হয়েছে, এবং তার সাথে বিভিন্ন রকম ঠাকুর, যেমন ধরুন ওই নারায়ণের বিভিন্ন অবতার, তারপর রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবী এবং শিব, কালী এরকম, এবং বিভিন্ন একটা আশ্রমের ট্রাস্টের ওপর বিভিন্ন ওই বইপত্র, তারপর বিভিন্ন হাতের কাজের জিনিস এইসবও বিক্রি হচ্ছে। এটা খুবই দর্শনীয় ব্যাপার, এবং যারা যাচ্ছেন তারা অবশ্যই এই জায়গাটা, অর্থাৎ যারা চণ্ডীগড় থেকে মানালির পথে যাবেন তারা অবশ্যই যেন কুলুর এই মন্দির দর্শন করে তবে যান, তাই তো? জায়গাটাও খুব সুন্দর এবং মন্দিরটাও দারুণ, দুর্দান্ত একটা ভালো একটা ভিউ পয়েন্ট আছে এখানে। মানালিতে আমাদের হোটেল, আমরা ঢুকে পড়েছি।
আমরা রুমটা দেখে নিই। কিং সাইজ বেড, সঙ্গে খুব সুন্দর দুটো চেয়ার রয়েছে, বড় একটা আয়নাও রয়েছে, টিভি, ইলেকট্রিক কেটেল রয়েছে যদি কেউ গরম জল করে খান। টয়লেটটা দেখে নিই, যেটা সবার আগ্রহ থাকে। मेरा भी वीडियो बना था। গিজার রয়েছে, হ্যাঁ আরও আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা সবাই পছন্দ করি। মানালি ঢোকার মুখে আমরা জ্যামে পড়েছিলাম, ঢুকতে বেশ কিছুটা লেট হয়ে গেছে। তো যুদ্ধকালীন তৎপরতায় এখন আমাদের লাঞ্চের প্রিপারেশান চলছে। এখানে গোপাল ভাই রয়েছে, ওখানে নীলনাথ ভাই রয়েছে, খুব দ্রুততার সঙ্গে কিন্তু আমাদের কাজ চলছে। এটা তো বল লাগছে না, ক্যারি বল। এই ক্যারি বলটা নিয়ে আসছি। লাঞ্চ শুরু হয়ে গেছে আমাদের, একটু লেট হয়ে গেল, আজকে ঢুকতে লেট হয়েছিল। লাঞ্চে কি আছে দেখে নিই। ভাত আছে, ঘি, বেগুনি আছে, আলু ভাজা আছে, পাবদা মাছের ঝাল। আজকে লেট হয়ে যাওয়ার বিশেষ কিছু করা সম্ভব হয়ে ওঠেনি। লাঞ্চের পর আমরা মানালি মেলে বেরিয়েছি, বেশ কিছু কেনাকাটার আছে আমাদের। আর এই মেল তো প্রত্যেকেরই পছন্দের। আমাদের সঙ্গে যারা ঘুরতে এসেছেন সবাই লাঞ্চ করেই প্রায় বেরিয়ে পড়েছেন, যে যার মতো করে ঘুরছেন। রকমারি জিনিসের সমস্ত দোকান। মানালি ফ্রুট জুসের দোকানে তরতাজা ফল, আনারসের সাইজ দেখুন, এই রকম সাইজের আনারস কিন্তু চট করে আমরা আমাদের কলকাতায় পাই না। বিগ সাইজের বেদানা, আপেল, সত্যি দেখার মতো। সন্ধ্যা স্ন্যাক্স আমাদের আছে, ভেটকির ফিঙ্গার, সঙ্গে কফি। একই কিচেনে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস রান্না হচ্ছে, আর এইদিকে হচ্ছে কলকাতার দর্শন ট্রাভেলসের রান্না। দুদিকেই এখন রুটি চলছে, এদিকেও রুটি চলছে, ওদিকেও রুটি চলছে। আবার দর্শন ট্রাভেলসের যে দাদা রান্না করছেন তার বাড়ি আমারই মতো শ্রীরামপুরে। আমাদের ডিনার মোটামুটি রেডি, তো আমরা জেনে নিই ডিনার আজকে আমাদের কী হচ্ছে গোপালদার কাছ থেকে। আজকে ডিনার আছে, ভাত আছে, যে ভাত খাবে না রুটি খাবে, রুটি আছে, তারপরে ডাল আছে, ফুলকপি আলুর তরকারি আছে, মটন আছে, যারা মটন খাবে না তাদের জন্য ডিম আছে, চাটনি আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, দুরকম। আমরা শুনে নিলাম গোপালদা কী কী বললেন। মেঘনাথদা উঠে পড়ে লেগেছেন,
সারাদিনই খাচ্ছেন মেঘনাথ দা। ডিনার চলছে আমাদের। কাকিমা রান্না ঠিক আছে তো? আমাদের ব্রেকফাস্ট প্রায় শেষের মুখে। লুচি, রুটি, মুড়ি সব রকম অপশানই ছিল আমাদের। তার সঙ্গে আলুর একটা সাদা আলুর তরকারি আর মিষ্টি। আমরা দ্বিতীয় দিন মানালিতে সাইড সিনে বেরোচ্ছি, সবাই রেডি। কি কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো, একদম সুপার। ঠিক আছে। আর ওয়েদার? ওয়েদারও ভালো, আর তাছাড়া খাওয়া দাওয়ার তো তুলনা হয় না। ধন্যবাদ। রান্নাগুলো এত টেস্টি, মনে হচ্ছে মানে নর্মাল খাবারই খাচ্ছি, কিন্তু এই ফার্স্ট টাইম খাচ্ছি, এত ভালো মানে রান্না হচ্ছে। বাহ বাহ, খুব ভালো লাগে। ঠিক আছে। হিড়িম্বা দেবী টেম্পল, জায়গাটা সত্যি দেখার মতো। বহু পুরানো সমস্ত পাইন গাছ রয়েছে। গাছের গোড়াগুলো দেখলে আমরা বুঝতে পারি কতটা পুরানো। এবার বাড়ি চলে এসেছি, তুমি ওটা রাখো। ভিড় একেবারেই প্রায় নেই, যার ফলে আরো বেশি ভালো লাগছে আজকে আমাদের। একটা শান্ত পরিবেশে, কোনো কোলাহল নেই, বেশ কিছু পাখির ডাক সকালবেলা। আর পরিবেশটা নিয়ে তো কিছু বলার নেই। আপনারা যারা এসেছেন বা দেখেছেন, বারবার আসতে ইচ্ছা করে এই হিড়িম্বা দেবী টেম্পলের এই জায়গাটা। দেখে যেন আধ ঘন্টায় চলে যাওয়ার ইচ্ছা করে না, তাই না? মনে হয় বেশ ঘন্টার পর ঘন্টা বসে এখানে আড্ডা মারতে পারলে। গুড মর্নিং। আজকে আমাদের মানালিতে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি মানালির বেশ কিছু সাইট সিন। তো প্রথমে যেটা আমরা এসেছি হিড়িম্বা দেবী টেম্পল। এখানে বিভিন্ন ধরনের যে পাইন গাছ আছে, বহু পুরানো, আর সেই পাইন গাছগুলোর জন্যই এত সুন্দর এই পরিবেশটা। তার সঙ্গে তো মন্দির রয়েছে, হিড়িম্বা দেবী মায়ের টেম্পল। তো আপনাদের আমি এখন দেখাবো যে এখানে পরিবেশটা কত সুন্দর। नंदी नहीं है। এই মন্দিরে আগে এখানে কিন্তু রেগুলার মহিষ বলি হতো। এখন সেই মহিষ বলি হয় না। আর এখন যেটা হয় সেটা হচ্ছে রেগুলার একটা করে, মানে প্রত্যহ একটা করে মুরগি বলি হয়। বলির মানে প্রথাটা কিন্তু এখনো চলে আসছে। তবে যতবার এই হিড়িম্বা দেবী টেম্পলে আমরা আসি, ততবারই কিন্তু আমরা মুগ্ধ হই। এই অপূর্ব পরিবেশে আপনারা কিন্তু অবশ্যই আসবেন। সোলাংভারিতে রোপওয়ের টিকিট 500 টাকা করে। মে মাসে 500 টাকা ছিল লাস্ট, মানে মে থেকে অক্টোবরের মধ্যে 750 টাকা, 250 টাকা করে বেড়ে গেছে। তবে সোলাং ভ্যালিতে যে প্যারাগ্লাইডিং হয়, আজ এখানকার গভর্নর এসেছেন, তো সেই কারণে কিছুক্ষণের জন্য প্যারাগ্লাইডিং বন্ধ আছে। আবার এক্ষুনি হয়তো শুরু হবে একটু পরেই। রোপওয়ে কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন রোপও কিন্তু ওঠানামা করছে, চালু আছে, কিন্তু
প্যারাগ্লাইডিং টোটাল সিস্টেমটাই বন্ধ আছে, আমরা একটাও দেখতে পাচ্ছি না। একটু শুনে নিই সৈকত ভাইয়ের মুখ থেকে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা কীরকম, কীরকম মানে লাগলো যে প্যারাগ্লাইডিং করলে রোপওয়ে করে উঠে একদম ওপর থেকে, এটা অনেকেই করে না, সবাই নিচে থেকে করে, যেমন এই যে এখান থেকে নিচে থেকে স্টার্ট করে, যে সবুজ জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু তোমরা তো একদম ওপর থেকে করলে, সেটা কেমন লাগলো বলো? দুর্দান্ত, মানে মানালি, সোলাং ভ্যালি, বীরবেলিং বলুন, এগুলো প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত। এবং এখানে যা দেখলাম 1000 টাকা আর 500 টাকা যেগুলো কাছ থেকে করেছে, ওগুলো করার কোনো মানেই হয় না। কারণ প্যারাগ্লাইডিং বলতে আমরা কি বুঝি, আকাশে মাঝখানে উড়বো একদম, সেটাই যদি না পারি তাহলে আর কী করলাম। 3500 টাকা নিল ইনক্লুডিং রোপওয়ে ফেয়ার, বাট মাস্ট এটা এখানে করা। এই দেখুন আমাদের পরবর্তী আরেকজন নাম রয়েছে, এটা দারুণ অভিজ্ঞতা, মানে সারা জীবন এই অভিজ্ঞতাগুলো মানে থাকবে, বয়স থাকতে থাকতে এগুলো করে নিই। মানে যারা তোমাদের মতো বয়সী বা একটু যারা এজের আছে, যারা যদি সোলাং ভ্যালিতে আসে, ব্যাপার নেই, যদি তার মধ্যে স্পিরিট থাকে, যদি সে পারবেই জানে, তাহলে অবশ্যই করুন। সোলাং ভ্যালিতে আসলে করলে তবেই, নাহলে সোলাং ভ্যালি মজা নেই। কারণ এখানে ভ্যালি এখন বরফ থাকলে স্কিফি করা যেতে পারে, বেস্ট। ঠিক আছে, এখন আমরা মানালির বাসিস টেম্পল এসেছি। সম্পূর্ণই কাঠের কাজ, খুব সুন্দর। আমরা 1টা থেকে 2টোর মধ্যে এসেছি, তো এখন বন্ধ আছে 1টা থেকে 2টো পর্যন্ত। আজকে দুপুরে আমাদের মেনু দেখি, ভাত, ডাল, আলু ভাজা, ইলিশের তেল, ইলিশ মাছ ভাজা, ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি, ইলিশ ভাপা, চাটনি। কাকিমা আজকে খাবারের টেস্ট সব ঠিক আছে? আজকে খাবার টেস্ট সন্ধ্যাবেলা প্রত্যেকে মানালি মেলে গেছেন এনজয় করতে, তবে আমাদের এই হোটেলের লিফটে কিন্তু একটা মজা আছে, উঠতে নামতে কিন্তু বাইরের পুরো পরিবেশটাই দেখা যায়। আজ রাতে আমাদের মেনু ভাত রুটি দুটোই আছে, সঙ্গে ডাল, একটা ভাজা, চিকেন কষা আছে, আর যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ আছে। এখন বাজে 6:45, আমরা মানালি থেকে কাজার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।